আসসালামু আলাইকুম। আজকে সাধারণত কথা বলব ২ টা দেশ নিয়ে। অনেকেই এখানে আগ্রহ প্রকাশ করেছেন এবং কমেন্টে জানতে চেয়েছেন। এই যে কসোভোর ভিসা এবং মন্টিনিগ্রো ভিসা, এগুলা কি আদৌ চালু হবে কিনা বা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? মন্টিনিগ্রো ভিসা বর্তমানে দিচ্ছে কিনা? বা কসোভোর যে ভিসা, এটা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন তাই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নেই, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলের প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। ফিরছি ইন্ট্রোর পর। তো কসোভো সম্পর্কে আশা করি অনেকেই জানেন যে বিষয়টা ঘটেছিল। এটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য বিষয়টা বন্ধ করে দেওয়া হয়েছিল। এখানে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়নি। এমনটা বলা হয়নি যে বাংলাদেশ থেকে আর লোক নেওয়া হবে না। এ কথাটা কিন্তু এখানে জানানো হয়নি বা বলা হয়নি। এটা কিন্তু তারা কখনো বলেনি। যে বিষয়টা বলেছে, যারা ইচ্ছুক পাসপোর্ট নিয়ে আসতে পারেন। নতুন করে ভিসা কবে দেয়া চালু করা হতে পারে এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। এখানে যেমনটা মনে করা হচ্ছে ২ মাসও যেতে পারে, ৪ মাসও যেতে পারে। ভিসাটা দেয়া নাও হতে পারে। আবার ১৫ দিন পর এটা খুলে দেওয়া হতে পারে। তো এই বিষয়টাই জানানো হয়েছিল। তো বর্তমানে কিন্তু এখনো পর্যন্ত অনেকগুলো পাসপোর্ট এম্বাসিতে জমা আছে। অনেকেই এখনো আশায় রয়েছেন যে বিষয়টা দেয়া হতে পারে। তো মূলত তারাই কমেন্ট করে থাকেন। তো আপনাদের যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে বর্তমানে যেই বিষয়টা জানা যাচ্ছে এম্বাসি থেকে, সে বিষয়টা হচ্ছে এম্বাসিতে কিছু লোকের প্রয়োজন হচ্ছে। এগুলা বাংলাদেশ থেকে নেয়ার চেষ্টা করতেছে। বাংলাদেশি কিছু লোক খুঁজতেছে এম্বাসির লোকেরা। তো বর্তমানে মনে করা হচ্ছে যে এম্বাসিতে কিছু লোকবলের প্রয়োজনের ঘাটতি রয়েছে। তাই ভিসার যে কার্যক্রমটা এটা লেন্দি হয়ে গেছে। আর যেটা হচ্ছে তাদের দেশে যে লোকের সংখ্যা এটাও প্রয়োজন ফুরিয়ে এসেছে। তাই বর্তমানে নতুন করে লোক নেওয়া হচ্ছে না। তো আশা করা হচ্ছে কিছুদিন পর হয়তো এটা খুলে দেওয়া হতে পারে ভিসা। বর্তমানে এটাই আপডেট রয়েছে। আর যারা এখনো পর্যন্ত ইচ্ছুক নয়, কসোভো যেতে ইচ্ছুক নয়, অন্যান্য কান্ট্রি যেগুলো আছে ওইগুলোতে ভালো লিঙ্ক খুঁজে পেয়েছেন, তারা পাসপোর্ট নিয়ে আসতে পারেন এম্বাসি থেকে। তো এটা কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট করে বলা আছে না কবে ভিসা খুলতে পারে। এই বিষয়টা কিন্তু এখানে ক্লিয়ার হওয়া যাচ্ছে না। তো মন্টিনিগ্রো বিষয়ে বিস্তারিত আলোচনা করার আগে যে বিষয়টা আপনাদের বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশের যে কূটনৈতিক পর্যায় রয়েছে এই পর্যায়ে সম্ভবত কিছু ঘাটতি রয়েছে, অথবা নতুন যে সরকার আছে, নতুন সরকার গঠিত হয়েছে, এটাকে বিভিন্ন দেশ পছন্দ করতেছে না। তাই দেখা যাচ্ছে যে যেই দেশগুলো ভিসা দিত, বেশি হারেও ভিসা দিত, সেই দেশগুলো কিন্তু বর্তমানে ভিসা বন্ধ করে দিচ্ছে। এখানে যেমন রয়েছে কানাডা। কানাডা থেকে কিন্তু প্রচুর পরিমাণে এখানে ভিসা দেওয়া হচ্ছিল। বর্তমানে কিন্তু ভিজিট ভিসা যেটা আছে ওইটাও দেওয়া হচ্ছে না। বিভিন্ন পর্যায়ে দেখা যাচ্ছে যে কর্ম ভিসা আছে এগুলো দেওয়া হচ্ছে না। আর রোমানিয়ার কথা তো বাদই দিলাম। রোমানিয়ার তো ভিসা হচ্ছেই না। মন্টিনিগ্রো তো ভিসা বন্ধ করেই দিছে। আর কসোভো তো ভিসা দিচ্ছেই না। আর সেনজেনের যেই দেশগুলো আছে এই দেশগুলোতে যাওয়া বর্তমানে টাফ হয়ে যাচ্ছে। এই দেশগুলোও কিন্তু ভিসা দিচ্ছে না। বিশেষ করে যেই দেশগুলো দেখা যাচ্ছে যে এখানে আরব আমিরাতও কিন্তু বর্তমানে ভিসা দিচ্ছে না। বা বাংলাদেশি যেই লোকেরা আছেন আমিরাতে বসবাস করেন বা কাজ করে থাকেন, এই যে তাদের দেশের পতাকা আছে এই পতাকা নিয়েও কিন্তু বিভিন্ন দেশে অনারাইভাল ভিসা পাওয়া যেত। এখানে যেমন রয়েছে আজারবাইজান রয়েছে, অন্যান্য দেশ রয়েছে, কাজাকিস্তান রয়েছে, এই দেশগুলোতে কিন্তু অনারাইভাল ভিসা পাওয়া যেত। এটাও কিন্তু বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। আর অন্যান্য দেশের কথা তো বাদই দিলাম, এখানে ইন্ডিয়ার ভিসা পাওয়াই যাচ্ছে না। অন্যান্য দেশ যেমন রয়েছে এখানে শ্রীলঙ্কাও কিন্তু অনারাইভাল ভিসা যেটা আছে ওটা বন্ধ করে দিচ্ছে। তারপর মালদ্বীপ রয়েছে, মালদ্বীপও কিন্তু বর্তমানে লোক নিচ্ছে না। এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। আমার যেটা মনে হয়েছে এখানে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা ঠিক হয় না। তারপরেও বলে দিচ্ছি, বাংলাদেশের যে সরকার আছে এই সরকারকে কিন্তু বিভিন্ন দেশ পছন্দ করতেছে না। এটাই হচ্ছে মূল কথা। আর মন্টিনিগ্রো ভিসা কিন্তু বর্তমানে পুরোপুরি বন্ধ রয়েছে। এই বিষয়টা নিয়ে পুরোপুরি আলোচনা করার প্রয়োজন হচ্ছে না। আপনারা যদি চান তাহলে অন্যান্য যেই দেশগুলো আছে রাশিয়াতে কিন্তু বর্তমানে সহজে যাওয়া যাচ্ছে, বা সার্বিয়াতে একটু টাফ হলেও কিন্তু বর্তমানে যাওয়া যাচ্ছে। এই দেশগুলোতে আপনি পাসপোর্ট জমা করতে পারেন। তো অনেকে এখানে জানতে চান, যে আমার কাছে অনেকেই জানতে চান যে আমি কোনো রকম ভিসার দালালি করি কিনা বা ভিসা নিয়ে কাজ করি কিনা। অনেকেই আমার কাছে এজেন্সির ঠিকানা জানতে চান। তো এই বিষয়টা আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। অনেকে বলে থাকেন যে আমি দালালি করে থাকি কিনা। সম্পূর্ণ না, আমি এখানে কোনো রকম দালালি করি না। আর এই যে ভিসা নিউজ আছে এটা দেওয়া হয়তো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, এই যে কমেন্টগুলো আছে এই কমেন্টগুলোর কারণে।